This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আজকে বারুইপাড়ার স্টেশনের ওপর দিয়ে রেলগেট পার করে ভাঙড় যাব বলে ওই রাস্তা ধরে আসছিলাম। আমি আসার রেলগেট পৌঁছানোর আগে বিশাল লাইন ছিল, জ্যাম ছিল গাড়ির। তো গাড়ি যথারীতি দাঁড় করিয়ে দিলাম। তো যাই দাঁড় করে আমার দেখবেন গাড়িতে বেশি আমি এসি চালাই না, কাছে নামবেই ঘুরি। মানুষের সাথে পরিচিতি করতে আমাকে বেশি ভালো লাগে, কারণ মানুষের সাথে পরিচিতি করলে অ্যাটমসফিয়ার কি, মানুষ কি চাইছে, বা আমার কিছু যদি ভুল হয় দেখবেন মানুষ মুখের উপরে বলে দেয়। তো জিজ্ঞাসা করলাম, ভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কেউ এসে সেলফি তুলছিল, কে ইঞ্জিল ভ্যানওয়ালা এসে থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষজন হাই হ্যালো করছিল। একজন হিন্দু ধর্মের ধর্মগুরু যাচ্ছিলেন, আমাকে দেখতে পেয়ে গিয়ে তিনি আবার দাঁড়ালেন, আমাকে বললেন, বাবু খুব ভালো কাজ করছেন, আপনি কাজ করে যাবেন। আমি ওনাকে বললাম, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যারা চলছি আমাদের উপরে তো অনেক অত্যাচার চলছে, বুঝতেই পারছেন। বলে অবশ্যই সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে, ভালো মানুষের সাথে আশীর্বাদ থাকে। দেখ, তো এই ধরনের বিভিন্ন সমাজের মানুষজন আমাকে তখন ওইটুকু সময়ের মধ্যে প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম। অলরেডি বললো 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। তারপরে আমার সিকিউরিটি গিয়ে যারা ওখানে ছিল জিজ্ঞাসা করলো কতক্ষণ কি হবে, বললো একটা গাড়ি পাস করলেই গেটটা তুলে দেবো। হয়তো আরক্ষণ দাঁড়াতো, দাঁড় করিয়ে রাখতো, একটা আমার সিকিউরিটি যাওয়ার ফলে হয়তো মনে হয় তৎক্ষণিক ছেড়ে দিয়েছে, সেটা বলতে পারছি না। যাক, যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা বলছি। তো আমি একটু কানগুলো একটু বলে না যে দেয়ালেরও কান আছে, মানে কি হবে, আমি একটু কানগুলো একটু খুলে রাখি, চোখ কান খুলে চলি। দূর থেকে কি বলছে, হাওড়া বলছে কি শিয়ালদা বলছে, একটু আমি আঁচ করে নি। তো ওই চোখ কান খুলেই যাচ্ছিলাম। যখন আমি ফুরফুরা শরীফের দিক থেকে আসছি, আমি যাচ্ছি রেল গেটের ভিতরে, রেলের পাট্টিগুলো যেগুলো যাচ্ছে, লাইন যাচ্ছে, জাস্ট পার করব। সেই সময় যেহেতু আমার গাড়ি এমএলএ লেখা আছে, সামনে একটা পুলিশ গাড়ি লেখা আছে, একজন ব্যক্তি চিৎকার করে করে বলছে, এরা বেশি জামে পড়ুক, তাহলে আমাদের দুর্দশার কথাটা বুঝতে পারবে। একবার নয়, একাধিকবার বলেছে, ঠিক আছে। তখনও পর্যন্ত আমাকে দেখেনি। আমি আপনাদের বলছি কেন, আপনি বুঝুন। তো যথারীতি পার হয়ে যাচ্ছিল, আমি তাকিয়েই, তো আমি তো ওগুলো ফলে উঠে, দাদা কেমন আছেন? তখন ওনার সাথে একজন ছিলেন, বলছে, রে এই তো নয়, এটা নয় তো, এইটা নয় তো, মানে বোঝার চেষ্টা করেন। মানে সে বলেছে দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা ভেবে, কোট আনকোট বলছি, শাসক দলের চাকরি চোরেদের কথা ভেবেই বলেছে এদের কষ্ট হোক, তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারবে, সেটা বলতে চেয়েছে। কিন্তু যখন আমাকে দেখলো, তাহলে তার সেটা ভার্সনটা চেঞ্জ হয়ে গেল। আমাকে মানে আইএসএফ কে। আমি চাই, আমাদের রাজ্য কমিটি চাই, যে নওশাদ সিদ্দিকী বা তাপস ব্যানার্জি নয়, আমাদের বুথ স্তরে যে আপনারা আছেন, নেতৃত্বরা উঠে এসেছেন, সেই নেতৃত্বকে দেখে যেন আইএসএফ কে জাস্টিফাই করে, আইএসএফ কে ভালো বলে, আইএসএফ এর আদর্শকে তারা কুর্নিশ জানায়, সেই রকম কর্মী আপনাদেরকে হয়ে উঠতে হবে। আমি আপনাদের বলি, আপনাদের অনুরোধ করব, দেখুন আপনারা এত কর্মী আছেন, আপনারা যত ভালো করবেন আইএসএফ এর তত নাম হবে। আপনারা যে কাজ করবেন, ভালো কাজ করবেন, আইএসএফ এর তত নাম ছড়িয়ে পড়বে। আর আপনাদের দ্বারা একটা ছোট্ট কোনো ভুল হয়ে গেলে আইএসএফ এর নামে তখন বদনাম হবে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, অনিচ্ছাকৃতভাবে ভুলের 100 বার ক্ষমা আছে, সেই প্রসঙ্গে যাব না। ইচ্ছাকৃতভাবে আমরা আমাদের স্বজ্ঞানে আমরা অন্যের কোনো ক্ষতি করব না। সে কোনো রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সামাজিকভাবে তার সাথে আমার মতনৈক্য থাকতে পারে, যে কোনোভাবে মতপার্থক্য থাকতেই পারে, সে থাকবে। কিন্তু আমরা আমাদের যে ডিউটি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডিউটি, এই গতানুগতিক যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থা নয়। আমরা যে সমাজ ব্যবস্থা নিয়ে আসার জন্য স্বপ্ন দেখছি, সেই সমাজ ব্যবস্থায় আপার কাস্ট লোয়ার কাস্ট বলে কিছু থাকবে না। সেই বাবা সাহেব আম্বেদকরের সে কথাটা বারবার আমরা মনে পড়ে যাচ্ছে এখন, যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, ভেবে চিন্তে কথা বলতে হবে। আমাদের কথার দ্বারাই, আমাদের কাজের দ্বারাই অন্য কোনো মানুষের প্রতি কোনো বিরূপ মন্তব্য করে, তা কষ্ট পেয়ে যায়, এটা আমাদেরকে ভাবতে হবে। হবে তো নাকি ভাই? না আমি নেতা হয়ে গেছি, এরকম করবেন না, আমি অনুরোধ করছি। কারণ আপনারা জানেন
এই যারা বিশেষ করে যারা ছেলেরা আছে, আপনারা গ্রামে দেখবেন আপনাদেরকে এখন অনেকজন ভাইজান বলে ডাকে, এই আব্বাস সিদ্দিকী যাচ্ছে এরকম বলে না, বলে কিনা বলেন, উত্তর দেন। তাহলে ভালো ভালো লাগে। অনেকে খেসা করে ডাকে, তাও আপনারা ভালোভাবে নেন। এবার বলুন আপনারা, আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বলে ডাকছে, আপনার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায় তাহলে কে বদলামের ভাগিদার হবে? আমাদের ভাইজান, পার্টির প্রতিষ্ঠাতা। তো সুতরাং আমরা যা করব না করব, একটা জিনিস মাথায় রাখবেন আমাদের, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমরা ভালো কাজ করলে তার সুনাম হবে, আমরা খারাপ কাজ করলে তার দুর্নাম করার সুযোগ পেয়ে যাবে। তা সুতরাং আমরা আমাদের দ্বারাই কোনো অনৈতিক কাজ আমরা করব না। আর কিছু আর কি বলবো, সব তো আপনারা বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সব তো সে সকাল থেকে তো শুনছেন আমি। হ্যাঁ, তা যারা মায়েরা আছেন আমি বলবো একটা কথা, মহিলাদের ইতিহাস, আমরা মহিলাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কোনো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। আমি মনে করি পুরুষদের সাথে সাথে মহিলারাও সমান কন্ট্রিবিউশন দেয় একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে। দুর্ভাগ্য, আমরা অনেক ক্ষেত্রে মহিলাদেরকে রেকগনাইজ করি না বা করার চেষ্টা করি না, এটাও চরম অন্যায়। তাই মায়েদের বলবো, আমরা আইএসএফ আরও বেশি শক্তিশালী হবে আপনারা যদি দায়িত্ব নেন। আমরা কিন্তু কারো বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না, অনুমতি সে যতক্ষণ না অনুমতি দিচ্ছে তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না, কিন্তু আপনারা মহিলারা যদি চান বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবেন। সদস্য তৈরি করার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে থেকেও মহিলারা আমি মনে করি কোনো অংশে পিছিয়ে থাকবে না। তাই আজকে এখানে আসছেন, এই আমাদের সম্মিলন থেকে আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, কম করে একটা মহিলা আপনাদের বুথে 10 থেকে 20 জন মহিলাকে আপনারা মেম্বারশিপ করাবেন। পুরুষরা তো করাবে। আচ্ছা, এখানে তো আমাদের যত জেতা মেম্বার আছে তার 80% তো আমরা মহিলা ব্রিগেড। তা আপনাদেরকেও মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সব সময় চাই ওই বৈষম্য রাখবো না। সংবিধানের আর্টিকেল 15-এ বলা হচ্ছে ধর্মের কারণে